নমস্কার বন্ধুরা, নেটিভ ফ্লেভারে তোমাদের স্বাগত। আজকে একটি নিরামিষ পদের রান্না তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্নাটা শুরু করি। তো আমরা একটা বোলে ছানা নিয়েছি। আমি এটা বাড়িতে তৈরি করেছি, তোমরা চাইলে বাজার থেকে কিনেও আনতে পারো, কিনে এনে বাড়িতে তৈরি করতে পারো এই ছানার কোপ্তাটা। তো চলো এই ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নেব, যাতে একটুও দানা না থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে আমরা অ্যাড করব 1 স্পুন মতো ময়দা, দেব স্বাদ মতো নুন, কাশ্মীরি মির্চ পাউডার, সামান্য হলুদ গুঁড়ো, আর দেব সামান্য চিনি। এরপর এটাকে খুব ভালো করে মেখে নেব। ভালো করে না মেখে নিলে যদি দানা দানা থেকে যায়, তাহলে কিন্তু যখন কোপ্তাগুলো ভাজবে তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাই খুব ভালো করে একটু বেশি সময় ধরে মাখবে। তো দেখো, এটাকে আমরা খুব ভালো করে মেখে নিলাম। এরপরে আমরা কোপ্তার শেপে এটাকে গড়ে নেব। তো দেখতে পাচ্ছ কোপ্তাগুলোকে আমরা শেপে গড়ে নিয়েছি। এরপরে আমরা কোপ্তার যে গ্রেভিটা তৈরি করব তার জন্য একটা মশলা তৈরি করব। তো যে মশলাটা তৈরি করব আমরা, তো মিক্সার গ্রাইন্ডারে আমরা দিলাম একটা গোটা টমেটো কুচো, দিলাম জিরে আর ধনে পাউডার মিক্সড, সামান্য পরিমাণে হলুদ, আর দেব কাজু, 5-6টা কাজু কুচো, কাশ্মীরি মির্চ পাউডার, সামান্য একটু পরিমাণে জল দিয়ে আমরা মশলাটাকে তৈরি করে নিলাম। এরপরে আমরা কোপ্তাগুলোকে ভেজে নেব। মশলাটা কিছুক্ষণ ধরে কষে নেওয়ার পরে আমরা এর মধ্যে দেব কাশ্মীরি মির্চ পাউডার। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কারণ তখন একবার মির্চ পাউডার দেওয়া হয়েছে। এটা পুরোটাই অপশনাল, তোমাদের উপর নির্ভর করছে। দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব সামান্য পরিমাণে চিনি।
পোলাও যে কোনো কিছুর সাথে এটা খেতে খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে বানাও। দেখছো তেলটা বেরিয়ে গেছে। এরপরে আমরা কোপ্তাগুলোকে এর মধ্যে মিশিয়ে নেব। কোপ্তাগুলোকে মিশিয়ে নেওয়ার পরে খানিকটা জল দেব। এক থেকে 1.5 মিনিট আমরা কোপ্তাগুলোকে একটু ফুটতে দেবো। তারপরে এটাকে আমরা সার্ভ করবো।